সেবা ও সাহিত্যের শব্দ সহবাসের সঙ্গে যেন আবারও পরিচয় ঘটল সাহিত্য জগতের সুবর্ণ জয়ন্তী বর্ষের উজ্জ্বল অনুষ্ঠানে। সাহিত্য জগতের অনুষ্ঠান মঞ্চে ব্রিগেডিয়ার তুষারকান্তি ঘোষ, কবি অনুরাধা চক্রবর্তী, ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষ দের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে স্বর্ণ সম্মানে সম্মানিত করা হয় বাগনানের জনপ্রিয় মানুষ সেবাকর্মী অনির্বাণ সামন্তকে। এছাড়াও এদিন সংস্থার পক্ষ থেকে উত্তর কলকাতার রামমোহন মঞ্চে সাহিত্য জগতের উপদেষ্টার সাম্মানিক পদ প্রদান করেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী অনির্বাণ সামন্তকে। 50তম বর্ষ সাহিত্য জগতে 50টা বছর আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে সচিন্দ্রনাথ মিত্র মহাশয় হাত ধরে যার সেই সাহিত্য জগতের যে প্রকাশনীর উদ্ভব হয়েছিল, সেই বাবার স্মৃতিটাকে তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন আজ 50টা বছর। 50টা বছর কিন্তু কম কথা নয় একটা প্রকাশনীর পক্ষে। অনেক ঘাত প্রতিঘাত, অনেক লড়াই, অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে উনি প্রতিষ্ঠানটাকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন, একটা সামাজিক প্রতিষ্ঠার জায়গায় নিয়ে আসতে পেরেছেন। এবং আমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছেন শিবব্রত বৈদ্য মহাশয়, ওনার প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেই বলছি, ওনার জন্য আপনারা দরদ করে একটা ধরে করতাল দেবেন। এই মানুষটার জন্য কোনো ধন্যবাদ বা কৃতজ্ঞতাই বোধহয় যথেষ্ট নয়। যে মানুষটা 50 বছর ধরে একটা প্রকাশনীকে, আপনারা জানেন একটা ছেলে মেয়ে মানুষ করতে গেলে 50 বছরে পদার্পণ করতে গেলে, একটা চারা গাছকে তৈরি করতে গেলে কতটা লড়াই করতে হয়। অনেক ঘাত প্রতিঘাত লড়াইয়ের মধ্যে দিয়ে উনি কিন্তু আপনাদের এই জায়গাটায় আসতে পেরেছেন, আপনাদের ভালোবাসার জায়গায় আসতে পেরেছেন। বহু বই প্রকাশ, মূল্যবান বই প্রকাশ ওনার হাত দিয়ে হয়েছে। সেই জন্যে এই মানুষটার জন্য আজকে আমাদের অ্যাসেট বলতে পারেন। এই মানুষটা সাহিত্য জগতের অ্যাসেট বলা যায় এই মানুষটাকে, যে মানুষটা এত লড়াই করে এই জায়গাটা তৈরি করেছে। এবং আজকের অনুষ্ঠানে দেখলাম যে ওনাকে যেভাবে সহযোগিতা করলেন শিবশঙ্কর বক্সী মহাশয়, বড় ভাইয়ের মতো আমি দেখছিলাম, একাই যথেষ্ট। আমরা বলি দশভূজা দুর্গা, ওনাকে বোধহয় মহিলা না হয় পুরুষ হিসেবে বিশ্লেষণটা আমি দিতে পারছি না। তো যাই হোক, আর আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন, শিবশঙ্করবাবু আছেন, অনুরাধা ম্যাডাম আছেন, অনুরাধা চক্রবর্তী ম্যাডাম আছেন এবং শিবব্রত বাবু তো আছেনই, সঙ্গে সঞ্চালিকা ম্যাডাম যিনি অনুষ্ঠানটা করছেন, পরিচালনা করছেন, তিনিও যথেষ্ট ভীষণ ভালো যারা অনুষ্ঠানটা পরিচালনা করে চলেছেন। আমি শুধু একটা কথা বলি আপনাদের, খুব সময় খুব সংক্ষেপ। অ্যাকচুয়ালি আমি কিন্তু কবি সাহিত্যিক কেউ নয়, আপনারা বোধহয় আমার পরিচয়টা জানেন না। আমি কবি সাহিত্যিকদের মধ্যে কেউ পড়ি না, তবুও কিন্তু আমি এখানে আজ উপস্থিত, এটা খুব আশ্চর্যের। একটা কথা মাথায় রাখবেন, সাহিত্যের সঙ্গে কিন্তু সমাজ সেবার একটা মেলবন্ধন আছে। আমি কিন্তু একজন সমাজসেবক। সমাজসেবক মানে এই অর্থে নিজেকে সমাজসেবক বলি না, তবে চেষ্টা করি মানুষের পাশে থাকার। কলকাতা থেকে তাপস রায়ের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।